এটাই হরপ্রসাদ গাঙ্গুলির বাড়ি তো, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু দাদা তো গত হয়েছেন বছর 3 হলো। আপনাকে তো ঠিক... আমি মুকুন্দ মুখার্জি। চিনতে পারলেন না? মুকুন্দ মুখার্জি? ও বাবা জীবন, এই দেখো দেখি, একেবারে চিনতে পারিনি। আসলে অনেকগুলো বছর তো, তা প্রায় 14-15 বছর হবে। বিয়ের সময় তোমাকে একবার মাত্র দেখেছিল। আসলে আমি তো তখন এখানে থাকতুম না। তারপর দাদা বৌঠান একে একে চলে গেলেন। আচ্ছা, কালীতারা কোথায়? এই তো এখানেই তো ছিল, ওই যে তুমি যাকে দেখলে। চিনতে পারোনি তো? তা কি করেই বা চিনবে? বিয়ের সময় তো দেখেছিলে 8 বছরে। আচ্ছা বাবা, বসো। এসো বাবা, এসো, বসো। তারা মা, শিগগিরি এদিকে আয়, বাবা জীবন এসেছে রে। পা ধোয়ার জল নিয়ে আয় শিগগিরি। তা বাবা জীবন, এত বছর পরে এলে, তা কয়েকদিন থাকবে তো? ভেবে দেখছি। আরে সব কিছু নির্ভর করছে আপনারা কতটুকু কুলমর্যাদা দিতে পারবেন তার উপর। সে তো বাবা নিশ্চয়ই দেব, আমার সাধ্যে যা কুলাবে নিশ্চয়ই দেব। আয় মা, এই বাবা জীবনের পা দুটো ভালো করে ধুইয়ে দে। চলো বাবা, এবার ভেতরে চলো। এই গরমে এতটা পথ এসেছো, একটু জিরিয়ে নেবে। আমি ততক্ষণ একটা কিছু ব্যবস্থা করে আসি। তারা মা, বাবা জীবনকে একটু জল বাতাসা দে। এই ছুরি, ছাগলের দইটা ডিঙ্গলি। হারাম জাদি, চোখ কপালে তুলে হাঁটো। দেখতে পাচ্ছ না ছাগলটা বাঁধা রয়েছে? তাতে কি হয় ঠাকুমা? ছাগলটা তো ওই পাশে আছে ঠাকুমা। তাতে কি হয়েছে? তাই জন্য কি তার কোনো দোষ নেই বুঝি? এই শনি মঙ্গলবার ছাগলের দইটা ডিঙ্গলে? তাতে কি হয় ঠাকুমা? তাতে কি হয়? ধেরি মেয়ে পোড়া মুখে এটা শেখনি যে শনি মঙ্গলবার ছাগলের দড়ি ডেঙ্গাতে নেই? আবার বলে তাতে কি হয়? এই বেটা বেটিদের ছাগল পোষার জ্বালায় পথে চলবার জো নেই গো। বলি ও পোড়ামুখী, তোদের ঘরে কি ছেলে পুলে নেই? তাদের কিসের ভালো কিসের মন্দ সেটাও বুঝিস নে? হায় হায় রে, এই মঙ্গলবারের দিনে কি... এই মেয়ে, এই তুই কে রে? হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছিস না ওর গা ঘেসে যাচ্ছিস যে? কি হয়েছে মাঠান? কি হয়েছে মাঠান? আমার ছুরির গায়ে তো ওই আঁচলটা ঠেকিয়ে দিলি। না মাঠান, আমি ছুঁইনি তো, আমি তো এখান দিয়ে যাচ্ছি। তা তোমার এইখান দিয়ে যাওয়া দরকার কি ছিল শুনি? ওই ছাগলটা বুঝি তোর? হ্যাঁ। কোন জাতের মেয়ে শুনি? আমরা দুলে মাঠান। দুলে? হায় হায় রে, এই অবেলায় আমার মেয়েটাকে নাও আলি তো? আমাকে তো ছোঁয়নি ঠাকুমা। এই পোড়ামুখী, তুই থাম তো। আমি পরিষ্কার দেখলুম এই ছুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল, আর ও কিনা তোকে ছোঁয়নি। যা পোড়ামুখী, এই পরন্ত বেলায় গিয়ে ডুবে মরগে যা, তারপর ঘরে ঢুকবি। এই মেয়ে, তোদের জ্বালায় কি আমাদের আর জাত ধর্ম কিছু থাকবে না? তা মরতে এই বামুন পাড়ায় ছাগল চড়াতে এসেছিস কেন শুনি? আমরা তো এখানেই থাকি মাঠান। কি এ পাড়াতে? তা তোদের এখানে আনলে কে শুনি? ওই মুখুজ্জে ঠাকুর মশাই তেনার বাড়ির ওই গোলধারে আমাদের থাকতে দিয়েছে। দাদা মশাই আমারে আর মারে তাইরে দিয়েছেন কিনা। ও তাই বটে। রামতনু বারুজ্জের জামাই প্রিয় মুখুজ্জে বুঝি? বুঝলু, এমন বিদ্যে আর এখানে কার আছে? আই খেদি, চল তো দেখি, চল। সন্ধ্যা, সন্ধ্যা, ঘরে আছিস কি গা? কে গো? ও মা, দিদি মাঝে।
বলি তোর বাপের আক্কেলটা কিরকম শুনি? হ্যাঁ, আরে তোর দাদা মশাই রামতনু বারুদ যে ডাক সাইটে কুলিন বামুন, আর তারই ঘর জামাই কিনা তারই ভিটে বাড়িতে হ্যাঁ এই দুলে হাড়ি এসব নিয়ে এসে বসিয়েছে। ছে 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 কি ঘেন্নার কথা বল দেখিনি। এই তোর মাকে একবার ডাকতো দেখি, জগয়ের কি বিহিত করে আমি দেখবো, নইলে কিন্তু আমি চাটুর্যা দাদাকে গিয়ে সব জানাবো। উনি গায়ের জমিদার মানুষ, মান্নি মানুষ, তিনি এর বিচার করবেন। কি হয়েছে দিদিমা? আর কিসের বিচার? বলি এই মঙ্গলবার বারবেলায় আমার নাতনিটা ছাগলের দইটা ডিঙিয়ে দিল, আর এই দুলে ছুরিটা আঁচল ঘুরিয়ে আমার নাতনিটাকে ছুঁয়ে দিল। এই, তুই ওকে ছুঁয়ে দিয়েছিস? না দিদি ঠান। হ্যাঁ, সন্ধ্যা দিদি ও সত্যি বলছে, ও আমাকে ছোঁয়নি। ও তোকে ছুঁয়েছে কি ছোঁয়নি সে বাড়ি চল, তারপর আমি গিয়ে দেখছি। খেদি, তুই বাড়ি যা। দিদিমা তোকে জোর করে না হলে তুই আর কি করবি বল? জোর করি না করি সে আমি বুঝবো। আচ্ছা তোর বাপটা কিরকম বল দেখিনি? হ্যাঁ, এই বামুনের ভিটেতে ওসব ছোট জাত ঢোকায় কেন? বাবা যা ভালো বুঝেছেন করেছেন, আর তাতে তোমারই বা গায়ে এত জ্বালা কেন দিচ্ছে দিদিমা? কি আমার গায়ে জ্বালা কেন? দেখবি তবে, আমি চাটুর্যা দাদাকে গিয়ে বলছি। তা বেশ তো, বলো না গিয়ে। বাবা তো আর তার জায়গায় গিয়ে দুলে বসাননি যে তিনি বড় লোক বলে বাবার মাথা কেটে নেবেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। গোলক চাটুর্যিকে তোর বাপ এখনো চেনেনি। দাঁড়া দাঁড়া, আমি সব গিয়ে বলছি। কি হয়েছে রে সন্ধে? শোন জগ শোন, তো বিদ্যে ধরি মেয়ের আশপদ্দার কথা একবার শোন। নেকা পড়া শিখিয়েছিস কিনা? সে বলে কিনা তার বাপের জায়গায় তার বাপ হাড়ি দুলে পোজা বসিয়েছে, তাতে কার বাপের কি এসে যায়? ওরকম ঢের বড় লোক অনেক দেখেছি। যাও, গোলক চাটুতে যা পারে করুক গিয়ে, বলো গে। বলেছিস এসব কথা? না মা, আমি এমন করে বলিনি। বলিসনি? এরা সবাই সাক্ষী রয়েছে। আচ্ছা জগমা, আমি তো ভালো কথাই বললুম। বলো, এই মঙ্গলবার বারবেলায় আমার নাতনিটা ছাগল দড়িটা ডিঙিয়ে দিল, এখন তোকে নাইতে হবে। আর ওই দুলে ছুরিটা আঁচল ঘুরিয়ে আমার নাতনিটা গা ছুঁয়ে দিল। তা আমি বললুম, এই যে মেয়ে এখানে ছাগলটা বেঁধে রেখেছো কেন? তা ওই মেয়ে আমায় বলে কি না, ছাগল বেঁধেছি আমি ঠাকুরমশাই জায়গায় বেঁধেছি, তাতে কার বাপের কি এসে যায়? তুমি বলবার কে? এই বলেছি বলে তোমার মেয়ে তো শুধু আমায় মারতেই বাকি রেখেছে। আচ্ছা বলো মা, আমি কি কিছু ভুল কথা বললুম? এসব কথা বলেছিস তুই? না মা। বলিসনি তো মাসিকে মিছে কথা কইছে? জানি নে মা কার কথা মিছে, কিন্তু তোমার নিজের মেয়ের চেয়ে যদি পাতানো মাসিকে তুমি বেশি চিনে থাকো, তা না হলে তাই। সারাটা সকাল ধরে কি এত সেলাই হচ্ছে শুনি? বেলা গড়িয়ে কখন দুপুর হয়ে গেছে সে খেয়াল আছে তোর? নাওয়া খাওয়া করবি কখন? পরশু সবে পত্তি সেরেছিস, আবার কিন্তু পিত্তি পরে অসুখ হবে এই স্পষ্ট বলে দিলুম। বাবা যে এখনো আসেনি মা। তা তো জানি, কেবল বিনি পয়সায় চিকিৎসা সারতে কত বেলা হবে সেইটি শুধু জানি নে। বলি সেলাইটা কিসের হচ্ছে শুনি? এই দুটো বোতাম সেলাই করে দিচ্ছি। তা তো আমি ভালোই জানি। সত্যি কি বাপ সোহাগী হয়েছিস তুই, দিনরাত খালি তার কাজ নিয়েই পড়ে আছিস।
আর তো সংসারে তোর কোনো কাজ নেই না। বাবার যে কিছু নজরে পড়ে না মা। পড়বে কি করে? বিনি পয়সায় ডাক্তারিতে সময় পেলে তবে তো পড়বে। বলি, দুলে মেয়ে দুটো গেল? যাবে বই কি মা। তা সে কবে? ছোঁয়া ন্যাপা করে যার জন্ম ঘুচে গেলে তারপরে? আবার সূচি সুতো পড়ার চেষ্টা পড়ো, উঠবি নে বুঝি? উফ মা, তুমি যাও না, আমি যাচ্ছি। এই অসুস্থ শরীর নিয়ে যা ইচ্ছে হয় তাই কর। তোদের দুজনের সাথে বকতে বকতে আমার মাথা খানাই খারাপ হয়ে যাবে। দরকার নেই আর সংসারে। এবার আমি ওই শাশুড়ি মার কাছে গিয়ে কাশিতেই বাস করব, এই তোদের স্পষ্ট করে বলে দিলুম গিয়ে। সন্ধ্যা, সন্ধ্যা। বাবা, হ্যাঁ রে মা। তুমি এসেছো বাবা? তোমার ধর। ও কি যে করি কিছুই ভেবে পাই না। এমনি মুশকিলের মধ্যে আছি, তার উপরে আবার যত সব। কি ঘেমে গেছো বলো তো? তা আজ এত দেরি হলো কেন বাবা? আচ্ছা, তোরা কি ভাবিস আমার না খাওয়ার সময় আছে? যে রোগীকে দেখবো না তারই রাগ আর অভিমান। এই প্রিয় মুখর্জির এক ফোঁটা ওষুধ না পেলে তারা যেন আর কেউ বাঁচবে না। ইস, জামাটা তো ঘামে একেবারে ভিজে গেছে, খুলে ফেলো না। খুলছি রে মা, খুলছি। তা হ্যাঁ রে মা, তোর মা জননী সে গেছে কোথায়? পুকুর ঘাটে। আচ্ছা বাবা, আজ তুমি কাকে কাকে দেখলে? এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম, কিন্তু একটা রুগী জোগাড় করতে পারলাম না রে সন্ধ্যা। ওই পরাণ চাটু যেটা আমি কেস করবো, এই তোকে বলে রাখলুম। ও বেটা এই সকলের বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচি দিচ্ছে। কেন বাবা, তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই তো কতজন তোমার ওষুধের জন্য এসে ফিরে গেল। ফিরে গেল? কে কে? কতক্ষণ? কোথায় গেল? মানে নাম ধাম সব জেনে রেখেছিস তো? উফ বাবা, তুমি এত উতলা হচ্ছ কেন? আর তাদের নাম ধাম জেনে আমাদের কি দরকার? তারা আপনি আবার আসবে ক্ষণ। ও তোদের জ্বালার পারি নে বাপু। নামটা জিজ্ঞাসা করতে কি হয়েছিল? এখনই তো এক ফোঁটা দিয়ে আসতে পারতুম। দেরিতে হয়তো রোগ আরো কঠিন হয়ে দাঁড়াতে পারে। এখন তো একটি ফোঁটায় সারিয়ে দিতে পারতুম। তা হ্যাঁ রে মা, আবার কখন আসবে কিছু বলে গেল? ওই বিকেলের দিকে হয়তো। হয়তো।